কেন বুঝো না? পর্ব 10 লিখেছেন কাফাতুন্নেসা কবিতা। অরিন, এই 5 বছরে উনি কি আমার খোঁজ রেখেছিলেন মনি? আতিয়া, না। অরিন, এখন কেন উনি এমন করছেন মনি? কি চাই উনি? আতিয়া, কিংশুক যে কি চায় আর কি না চায় সেটাও আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারবে না। তোকে আজকে আমি কিছু বলতে চাই অরিন। বলো মনি। কিংশুকের পুরো নাম শুনেছিস তুই? কেমন অদ্ভুত না? হ্যাঁ মনি। কিংশুকের মা ছিল হিন্দু, কলকাতার বনিদি পরিবারের মেয়ে। লন্ডনে পড়ার সময় কিংশুকের বাবার সাথে ওর মায়ের একটি সুন্দর সম্পর্ক সৃষ্টি হয়। আমার বাবার কিংশুকের মাকে কখনোই পছন্দ ছিল না, কিন্তু ভাই ছিল বাবার অমূল্য রতন। নিজের থেকেও বাবা কিংশুকের বাবাকে ভালোবাসতো বেশি, তাই না পারতেও ওদের বিয়েটা মেনে নেয়। তারপর কিংশুক হয়। কিংশুক আবির খান, খানবাড়ির প্রথম বংশধরের উত্তরসূরি। আমার বাবার কলিজার টুকরো আর মায়ের নয়নের মণি। কিংশুক ওর বাবা মায়ের সাথে লন্ডনেই থাকতো, কিন্তু বাবা চাইতো ও এখানে থাকুক, তাই সব কিছু ওর নামে লিখে দেয়, যেন না চাইতেও ওকে এখানে রাখা হয়। কিন্তু কিংশুকের যখন 13 বছর বয়স, তখন রোড অ্যাক্সিডেন্টে ওর বাবা মা চলে যায়। ওদের লাশ পাওয়া যায়নি। তারপর থেকে কিংশুক হয়ে ওঠে বেপরোয়া। ওর না আছে ভয় আর না আছে কোনো মায়া। নেশা করা, মারামারি করা ছিল ওর নেশা। বাবা যখন আমাদের ছেড়ে চলে যান তখন বলে গিয়েছিলেন তোদের বিয়ের কথা। তুই তখন অনেক ছোট, আর এই বিয়েটাও হওয়ার কথা ছিল তোর 18 বছর হওয়ার পর। কিন্তু কিংশুক এতটাই বেপরোয়া হয়ে উঠে না পারতে তোদের বিয়ে দেই। যেদিন প্রথমবার বাড়িতে পুলিশ এসেছিল সেদিন ছিল আমাদের জন্য ভয়ঙ্কর রাত। না, কিংশুককে ধরতে নয়, ওর সাথে একটা মামলা নিয়ে সেটেল করতে, আর আন্ডারওয়ার্ল্ডের হাত থেকে বাঁচাতে। তখন বুঝলাম ছেলেটা আর ভালো নেই, নষ্ট হয়ে গেছে, তাই ওকে জোর করে বিয়ে দেই। কিন্তু ওর তোকে পছন্দ ছিল না আর ঘৃণাও ছিল না। ও মেয়েদের থেকে সবসময় দূরে থাকতো, কারণ ওর প্রথমে একজনের সাথে রিলেশন ছিল, সিমি নামের মেয়েটা। কিন্তু মেয়েটা ওকে ঠকিয়ে অন্য কারোর হাত ধরে চলে যায়। তখন ও ওই মেয়ে আর ছেলেটাকে দুনিয়া থেকে বিদায় করে দেয়। সবার জন্য এটা অ্যাক্সিডেন্ট হলেও সত্যিটা আমি জানি। ওর বিন্দু পরিমাণেরও হাত কাঁপে না কারোর জান নিতে। ওকে এসব থেকে বের করতেই তোর সাথে বিয়ে দেই। কিন্তু ও চলে যায়। মাঝে ভিডিও কল দিত, কিন্তু কয়েক মিনিটের জন্য। দীর্ঘ 5 বছর ধরে ও বাংলাদেশে আসেনি, আর না তোর খোঁজ নিয়েছিল। কিন্তু এখন যখনই ওকে দেখি তখনই তোর জন্য একটা পাগলামো দেখি ওর চোখে অরিন। ওই মেয়ের প্রতি ওর ভালো লাগা ছিল, তাতেই ওই সব। আর তুই তো ঘরের বউ। মনির বউ কথাটা শুনেই আমার কলিজার পানি শুকিয়ে যায়। কি করব আমি এখন? কিভাবে মুক্তি পাব ওনার থেকে? অরিন, মনি। আতিয়া, অরিন, উনি কি চায় আমার থেকে? আতিয়া, সেটা তো কিংশুক ছাড়া কেউ বলতে পারবে না অরিন। আর ওর হাত থেকে তোকে বাঁচানোর মতো দুঃসাহস আমাদের নেই। মনির কথাগুলো শুনে আমি মুহূর্তেই ভয়ে কেঁদে উঠি। কি করব আমি এখন? সে রাতটা আমি মনির রুমেই ছিলাম, কিন্তু আমার জন্য কষ্টের দিনগুলো শুরু হয়েছিল তার পরের দিন থেকে। আমার মিডটার্মের জন্য ভার্সিটিতে যেতে হয়েছিল, আর সেখান থেকেই শুরু হয় উনার অত্যাচার।
পরের দিন ক্যাম্পাসে। পুষ্প: আচ্ছা, আমার দ্বারা কি আর পড়াশোনা হবে না? মুনিয়া: না রে, বিয়ে করে ফেল। অরিন: তোকে যে বিয়ে করবে তার কপালে দুঃখ আছে। পুষ্প: আরে না, 3 বেলা চুমু দিব। মুনিয়া: বেলজ্জার ঘরের বেলজ্জা। পুষ্প: গাইস, ওটা কিংসুক ভাই না? ওনার নাম শুনতেই আমার কালকের রাতের কথাগুলো মনে পড়ে যায়। সকালেও অনেক ভয়ে ভয়ে বের হয়েছিলাম, যেন ওনার নজরে না পড়ি। কিন্তু এখন উনি আমাদের ভার্সিটিতে। কি করব এখন? মুনিয়া: ভাই এখানে কি করছে? পুষ্প: আরে, ভাই ট্রাস্টি হয়েছে আমাদের ভার্সিটিতে। শুভ ভাই বলেছিল, কিন্তু আজকে এ সময়ে কেন আসলো বুঝলাম না। মুনিয়া: চল দেখা করি। অরিন: না। পুষ্প: না মানে কি? অরিন: মানে উনি তো এখন ব্যস্ত, কত লোক পাশে, যাওয়া ঠিক হবে না। চল আমরা ক্লাসে যাই। কথাটি বলে যখনই ক্লাসের দিকে যাচ্ছিলাম, ঠিক তখনই সৌরভ এসে আমার হাতে এক গাদা ফুল আর লেটার ধরিয়ে দেয়। আমি রীতিমতো বেশ চমকে যাই। সৌরভ আমাকে পছন্দ করে এটা সবাই জানে। কয়েকবার বিয়ের প্রপোজালও বাসায় পাঠায়, কিন্তু মনিতাতে না করে দিত। এখন বুঝলাম কেন না করত। সৌরভ: দেখো অরিন, আজকে উত্তর দিতে হবে না, কালকে দিও। আমি কিছু বলার আগেই সৌরভ দৌড়ে চলে গেল, আর আমরা 3 জন একজন আরেকজনের মুখ দেখছিলাম। শুধু যে আমরাই এমন করছিলাম বিষয়টা তা নয়, আরও একজন আমাকে খুব শান্ত দৃষ্টিতে দেখছিল। দুপুরে আতিয়া: পরীক্ষা কেমন হলো আম্মাজান? অরিন: মোটামুটি ভালো। রাবেয়া: তাহলেই হবে। এখন হাঁ কর তো দেখি, সেই সকাল থেকে কিছু খাসনি। নে হাঁ কর। কিংসুক: দাঁড়াও দাদিমা। ওনার হঠাৎ আমার সামনে এসে দাঁড়ানো দেখে আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। কিংসুক: ও এখন ভাত নয়, ফুল খাবে। আতিয়া: মানে, ও ফুল খেতে যাবে কেন কিংসুক? রাবেয়া: কি বলছিস তুই দাদু ভাই, মাথা ঠিক আছে তোর? কিংসুক: মাথা ঠিক করব বলেই তো এসেছি। উনি আর কথা না বাড়িয়ে আমার হাত ধরে টেনে হলঘরে নিয়ে গিয়ে ফ্লোরে ফেলে দিল, আর ওনার লোকদের দিয়ে সামনে ফুল এনে রাখালো। এগুলো সেই ফুল যেগুলো সৌরভ আমাকে দিয়েছিল। আমি ভয়ে একবার ওনার দিকে আরেকবার ফুলগুলোর দিকে তাকাই। উনি চুপচাপ আমার সামনে বসে খুব যত্ন সহকারে ফুলগুলো ছিঁড়তে থাকেন, আর পাপড়িগুলো আমার মুখে টিপে ধরে খাওয়াতে থাকে। কিংসুক: কষ্ট হচ্ছে? আমি কিছু না বলে শুধু চোখের পানি ফেললাম। কিংসুক: ফুল নিতে পেরেছিস আর খেতে পারছিস না? ভেরি ব্যাড, বেবি গার্ল। অরিন: আমার ভুল হয়ে গেছে, প্লিজ। আহ। কিংসুক: চুপ, একদম চুপ। বাঁচতে চাইলে সবগুলো ফুল খাবি তুই। আমি আর সহ্য করতে না পেরে ওনাকে ধাক্কা দিয়ে দৌড়ে মনির কাছে যেতে চাই, কিন্তু উনি আমাকে ধরে নিজের কোলের মধ্যে বসায়। আতিয়া: কিংসুক, বাবা আমার, ফুপ্পির কথা শুনো, ও মরে যাবে, প্লিজ ছেড়ে দে, আমি ওর খেয়াল রাখবো। কিংসুক: মারার জন্যই তো ধরেছি। ওনার কথাটা শোনার সাথে সাথে আমি আঁতকে উঠি, ভয়ে আর আতঙ্কে অজ্ঞান হয়ে যাই।